সুপ্রভাত। অনেকটা আশা এবং ভালোবাসা দিয়ে একটা মা একটা সন্তানকে জন্ম দেয়। সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি ত্রিপুরা থেকে আজকে শুরু করছি ব্লগটা। সকালবেলা ঘুম থেকে উঠে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে, দেখো বাড়ির নেতা এখানে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আজকে ঘুম থেকে উঠিয়ে দেখি একটা রৌদ্র উঠেছে, ভালোই লাগছে। সকাল সকাল রৌদ্র উঠলো। তো আমার কাজ শেষ করি, তা তোমরা আমার ব্লগটা দেখতে থাকো। এই যে ঝাড়ুটা হাতে নিয়েছি, অনেকটা সময় লাগে কিন্তু ঝাড়ুটা দিতে, কারণ রুমটা অনেকগুলি রুম আমাদের, তারপর বারান্দা, তারপর উঠোন, তারপর সাইডের দিকটাও ঝাড়ু দিতে হয়। সকালবেলা ঝাড়ু যখন হাতে নিই না, অনেকটা সময় লাগে, অনেকটা। তো তোমরা আমার ভিডিওটা একটু দেখো। আমি নতুন ভিডিও পোস্ট করছি ইউটিউবে, সবাই একটু পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো। তো দেখো আমার বারান্দার আর সাইডের দিকটা ঝাড়ু দেওয়া শেষ। এখন চলে আসলাম উঠোনে। উঠোনটা যেহেতু আমাদের একটু পাকা, তাই আর শলার ঝাড়ু দিই না, এই ফুলের ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিই। তো যতটুকু ঘেট আছে ততটুকু ফুলের ঝাড়ু দিয়ে দিই। আর আমার সোনাটা দেখে এখনো বসে আছে, মিকি মা। তো ওকে বলছি সর, আমি ঝাড়ু দিচ্ছি। তারপর ও সরে গেল। তারপর দেখো আমি গেট পর্যন্ত এটা দিয়ে ফুলের ঝাড়ু দিয়ে ঝাড়ু দেবো। তারপরে কিন্তু আবার শলা ঝাড়ু দিয়ে বাকি রাস্তাটা ঝাড়ু দেবো। তো আমার ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তোমরা সবাই প্লিজ একটু ধৈর্য ধরে দেখো। তারপর চলে আসলাম দেখো রাস্তার দিকটা ঝাড়ু দিতে, কারণ এখান দিয়ে সবাই আসা যাওয়া করে। রাস্তাটা যদি একটু পরিষ্কার না থাকে দেখতে ভালো লাগে না, আর আমারও ভালো লাগে না। আমি বাড়িঘর যেরকম পরিষ্কার করে রাখি, রাস্তাঘাটটা যতটুকু পারি ততটুকু ঝাড়ু দিয়ে রাখি। আর যখন বৃষ্টি আসে তখন তো আর কিছু বলারই নেই। আজকে যেহেতু এত সুন্দর একটা সকাল, আর রৌদ্রটা ভালো উঠেছে, তারপরে ঝাড়ু দিতে ভালোই লাগছে। তারপর দেখো এখানে আমি চলে আসলাম হাত পা ধুয়ে বাকি কাজগুলি আমি সেরে নেব। আর আমি দেখো সাপ্লাইয়ের জল এসেছে, তো জল থাকাকালীনে আমরা সব কাজগুলো শেষ করার চেষ্টা করি। আর দেখো প্রথম আমি এই স্ল্যাবটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ রাত্রিবেলা অনেক কিছু পোকামাকড় আসা যাওয়া করে, সকালবেলা পটি টটি করে রাখে, কিন্তু দেখতে ভালো লাগে না। তাই জল দিয়ে প্রথম এটাকে আমি ধুয়ে নিই। ধোয়ার পর তারপর আমি বাসনগুলো মাঝে দেখো বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে। এটাকে আবার ঘরে নিয়ে রেখে দেবো। বাসনগুলো ধোয়া মাজাটা তোমাদেরকে শেয়ার করলাম না, নেক্সট ভিডিওতে করবো। তো দেখো এখানে আমি কাপড় ছিল স্কুলে আমার ছেলের, প্রতিদিনের ড্রেস প্রতিদিন ধুয়ে দিতে হয়। তোমরা কারা কারা এমন করো? না ধুলে ও পড়তেই চায় না একটু, যেহেতু ও ডাবল সেট আছে স্কুলের। আমি ডেইলি চেষ্টা করব তোমাদেরকে আমি সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করার, আমি যেভাবে কাজকর্ম করি আমার ডেইলি লাইফস্টাইল তোমাদেরকে দেখানোর জন্য। তোমরা প্লিজ আমার একটু পাশে থেকো। তো আমার কাপড় ধোয়া হয়ে গেছে। এখানে দেখো আমাদের বাড়িতে অনেকটাই ছোট, তার জন্য এখানে কিছু কাঠ বাঁশ দিয়ে লাগানো আছে, এটার মধ্যে কাপ ধুয়ে দিলাম। তারপর দেখো আমি ফ্রেশ হয়ে আসলাম, তো কিছু বকবক করছি। আমার নতুন ব্লগ তোমরা একটু পাশে থেকো, আর যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন। সকালে কাজটা শেষ করে তো এখানে আমি অনেক কিছু বলছি, কথাটা তোমরা শুনে নিও।
কাজ করে পুরো গলা শুকিয়ে গেছে। আমি তো সকালবেলা চা খাই না, তো সকালবেলা কাজ শেষ করে আগে জল খেতে হয় না। সকালবেলা গলা শুকিয়ে যায়, যা রোদ উঠেছে না, তারপরে একটু জল খেয়ে নিচ্ছি, কারণ আমি তো সকালবেলা চা খাই না। জল খাওয়ার পরে মনে হয় একটু শান্তি লাগে। সকালবেলা প্রচণ্ড গরম লাগছে, আর যেরকম রৌদ্র সেরকম গরমও কিন্তু পড়েছে। গরমের একটা হিট আছে। আজকে হাওয়াও নেই সকালে, একটুকু রৌদ্র ছিল না, আর এই কি বলি বাতাস ছিল না। তারপর চলে আসলাম রুমে। তো বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম, ঘরটাকেও গুছিয়ে নিলাম, আমাদের রুমটাকে। তারপরে চলে আসব ছেলের রুমে। ছেলের প্রচণ্ড জ্বর উঠেছে, তো দেখো সকালবেলা ওই রুমের থেকে শুয়ে তারপরে এখানে এসে শুয়েছে এবং বলছে উঠে সামনে ঘরে গিয়ে বস, আমি তোর বিছানাটা গুছিয়ে দিই। তারপরে দেখো কাপড় চোপড় ছিল কতগুলি আগের দিন ধোয়া, সেগুলো শুকিয়েছে। এখন এগুলাকে ভাঁজ করে আলনাতে রেখে দেবো। তো আলনাতে বেশিরভাগ কাপড় আমারই, আর ওদের মানে আমার হাজব্যান্ড আর আমার ছেলে কাপড় চোপড় যা আছে সব ওইখানে টাংটার উপর আমি ভাঁজ করে সুন্দর করে রেখে দিই। তো তোমরা প্লিজ ভিডিওটা সবাই একটু দেখো, কেউ স্কিপ করো না, সবাই প্লিজ একটু ওয়াচ করে দেখো। যদি ভালো না লাগে তারপরে একটু ভিডিওটা চালিয়ে রেখে দিও। অনেকটা ভালোবাসা, অনেকটা আশা নিয়ে ইউটিউবে আসলাম। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট ভীষণ দরকার। এই দেখো আমার ছেলে প্রচণ্ড জ্বর, এখন টিচার এসছে ঘরে, পড়তে বসবে, তার জন্য বই নিয়ে যাচ্ছে। আর জানো তো আমি অনেক আগে থেকে ইউটিউবের ব্লগ দেখি, এই যে যেমন এপি ব্লগস ওরা আছে, ওদের ভিডিও আমি প্রথম থেকে দেখি, প্রায় 4-5 বছর যখন থেকে ওরা শুরু করছে তখন থেকে দেখি। কোনো সময় ভাবিনি যে আমিও নিজে একটা ব্লগ করবো, কিন্তু প্রিয়াদিকে দেখে এতটাই ভালো লেগেছে, আমি মানে ভিডিও শুরু করতে পারলাম একমাত্র প্রিয়াদিকে দেখি। প্রিয়াদিকে কী বলবো, খুবই ভালো লাগে আমার। আর অনেকটা কষ্ট করে যে আজকে এতটুকু এই জায়গাতে এসেছে, আমার তো ভীষণই ভালো লাগছে। তো তোমরা প্লিজ ওদেরকে যেরকম সাপোর্ট করেছো, প্লিজ আমাদেরকে একটু পাশে থেকো, আমাদেরকে একটু সাপোর্ট করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে। তো ঘর গুছানো কমপ্লিট, তারপর দেখো এখন দিয়ে দেবো ঝাড়ু। ওই রুমটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তারপরে চলে আসলাম এই রুমে ঝাড়ু দিতে। আর আমার এই ঘর দুয়ার কিন্তু অনেক পুরনো, তাই দেখতে এরকম লাগছে, তোমরা কেউ কিছু মনে করো না। তো তারপরে যতটুকু পারি ততটুকু পরিষ্কার পরিচ্ছন্ন তারপর গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি। তো একবারে কিন্তু আমি ঘর দর ঝাড়ু দিয়ে তারপর ঘর দর মুছে নেব। আর আমার বাড়িতে তো কেউ নেই, আমাদের একা সংসার, সারাদিন বাড়িতে আমি একা একাই থাকি। আর আমার দুটো ডগ আছে, তাই কারোর সাথে কথা বলতে পারি না, তাই একা একা যখন থাকি চলো তোমাদের সাথে আমার ডেলি যাই কিছু করি না কেন সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি।
তারপর দেখো আমি রান্নাঘর চলে আসলাম, রান্নাঘরটাকে আবার গুছিয়ে নেব সুন্দর করে। রান্নাঘর গুছিয়ে তারপর রান্না করব, রান্নাটা সারবো তাড়াতাড়ি করে, অনেকটা দেরি হয়ে গেছে, হাজব্যান্ড আবার ডিউটি থেকে চলে আসবে। যেহেতু আমার একার সংসার, সব কিছু আমাকে একা একাই করতে হয়। তারপর দেখো জল বোতলগুলি এখানে খালি পড়ে রয়েছে, এইগুলোকে আবার জল ভর্তি করে তারপর ফ্রিজে রাখবো। তারপর ছেলে যেহেতু শরীর ভালো না, ছেলের জন্য একটা বোতল রেখে দিলাম এখানে। প্রচণ্ড জ্বর, এখন তো ওয়েদার খুবই খারাপ। এখানে দেখো ভাত ডাল আমি বসিয়ে দিয়েছি, ঢেকিয়া শাকগুলো কেটে নিচ্ছি, শাক করব। রান্নাবান্না শেষ করে দেখো এখন আমি গ্যাস পরিষ্কার করে নিচ্ছি, কারণ প্রত্যেকদিনের গ্যাস পরিষ্কার করাটা আমার ভালো লাগে, নয়তো আমার শান্তি লাগে না। সবসময় যতটুকু পারি ততটুকু সাফ সাফাই করে রাখার চেষ্টা করি, যদি শরীর চায় শরীরে। বেসিন টেসিন দেখো এখানে পরিষ্কার করে নিচ্ছি। নেওয়ার পরে দেখো আমি তো রান্নাঘরে দেখো এখানে ভালো করে ঝাড়ু দিয়ে মুছে নিচ্ছি, তারপরে কিন্তু স্নান করে যাব। স্নান টান করে তারপর দেখো খাবারের জন্য রেডি করে নিচ্ছিলাম। তো এখানে রান্না করেছিলাম ডাল, ঢেকিয়া শাক, আর একটা সাজনা, ভেন্ডি, আলু দিয়ে একটা চচ্চড়ি করেছি সর্ষে দিয়ে। তো আজকে সিম্পল রান্নাই করলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু পাশে থেকো, আর কিছু বলবো না। আর দেখো আমি আর তোমার দাদাভাই খেতে বসেছে, ছেলের টিচার এসছে দুপুরবেলা, তো পড়ছে ছেলে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর ছেলে খাবে। তো আমরা কিন্তু সবসময় একসাথে বসে খাওয়া দাওয়া করি, একা একা খেতে পারি না, এই আর কি। তো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো এই ভিডিওটা আমি খাবার খাচ্ছি, আর তোমার দাদাভাই আমাকে ভিডিও কখন করে নিল বুঝতে পারিনি। স্নান করে সিঁদুর দেওয়াটা